আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। এনপিআরএ অর্থাৎ শিক্ষক নিবন্ধনের যে আসন্ন পরীক্ষা সাবজেক্টিভ যে এমসিকিউ টাইপের যে পরীক্ষা হবে তার উপর ডিপেন্ড করে আমি আজকে নিয়ে আসলাম আলজেব্রার উপর আমাদের দ্বিতীয় লেকচার। দেখেন, আমাদের আজকের টপিক হবে ইন্টিগ্রাল। আমি যদি দেখাই, ইন্টিগ্রাল ইনইকুয়ালি ইনভলভিং ডিফারেন্ট টাইপ অফ মেন, অর্থাৎ গড়ের বিভিন্ন গড়ের যে অসমতা সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে আমরা প্রথমে দিলাম অ্যারিথমেটিক মিন বা গাণিতিক যে গড় স্বাভাবিক। তো এখানে বলা হচ্ছে কি এন সংখ্যক ধনাত্মক সংখ্যা A1 A2 ডট ডট এন হলেই এম হচ্ছে আমাদের, আমি যদি একটু জুম করে দেখাই, A1 প্লাস A1 প্লাস যে A2 প্লাস ডট ডট প্লাস এন ডিভাইডেড বাই এন। অর্থাৎ আমাদের যদি, আমি এখানে নোট করে দিলাম, আমাদের যদি তিনটে সংখ্যা 2, 4, 3 হয় তাহলে তাদের গাণিতিক গড় হবে সংখ্যাগুলোর যোগফল ডিভাইডেড বাই ওইটি সংখ্যা, টোটাল তিনটি সংখ্যা ওই 3 দিয়ে ভাগ করলে আমরা তার অ্যারিথমেটিক যে মিন বা গাণিতিক গড় সেটা আমরা পেয়ে যাব। এখন দেখেন, আমরা যদি এরপরে আরেকটা যে মেন জিওমেট্রিক মেনটা দেখেন, এন সংখ্যক ধনাত্মক সংখ্যা A1 A2 এন সংখ্যক পর্যন্ত যদি হয় তাহলে আমাদের জিএম হবে সংখ্যাগুলোর গুণফল হোল 1/n। যদি তিনটি সংখ্যা হয় তাহলে আমাদের এই যে তিনটি সংখ্যা, তাহলে আমাদের জিএম হবে সংখ্যা তিনটির গুণফল, অর্থাৎ 3 × 24 হোল 1/3। দেখেন, এখন আমরা লেকচারটা এভাবে সাজাচ্ছি যে এম আর জিএম এর মধ্যে সম্পর্ক, তারপর আর এম এবং এম বা এস এম এর মধ্যে যে সম্পর্ক, এভাবে সাজাচ্ছি। তো আমি আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি এ এম এবং জিএম, অর্থাৎ অ্যারিথমেটিক গড়ের সাথে আমাদের জিওমেট্রিক গড়ের মধ্যে যে সম্পর্ক সেটা এরকম হইতেই পারে। দেখেন, এখানে বলা হচ্ছে কি এ এম এর মান অবশ্যই জিএম থেকে বড় হবে অথবা সমান হবে। এখন কথা হচ্ছে কখন সমান হবে, যখন এ ইকুয়াল টু বি হবে, অর্থাৎ সংখ্যাগুলো যখন সমান হবে। এই যে এবার আমরা এটার উপর প্র্যাকটিস করে আমরা এমসিকিউ প্র্যাকটিস করবো। দেখেন, দুইটি ধনাত্মক সংখ্যা অবশ্যই এ ও বি এর জন্য কোনটি শর্ত হবে, তাহলে দেখেন এখানে আমাদের যে অপশানগুলো দেওয়া আছে, প্রথম হচ্ছে কি প্রথম কথা হচ্ছে এটা এম আর এটা হচ্ছে জিএম। দেখেন তো এখানে কয়টি সংখ্যা এ এবং বি দুইটি সংখ্যা, তাহলে আমাদের জিএমই 1/n, যেহেতু এখানে 2 তার মানে আমরা বলতে পারি এটা রুট। দেন এখানে আমাদের যে বিষয়টা দাঁড়ায়, দেখেন আমরা যদি দেখাই যে এখানে বলা হচ্ছে এখানে বলা হচ্ছে জি এ এম এর মান, এখানে বলা হচ্ছে এম এর মান জিএম থেকে ছোটো, এখানে বলা হচ্ছে এম ইকুয়াল টু জিএম, এখানে বলা হচ্ছে এ এম অবশ্যই জিএম থেকে বড় বা সমান। একটু আগে আমরা যে বেসিক এটা শিখলাম, দেখেন এখানে আমি যদি আপনাদের দেখাই, এই যে এই ফর্মুলাটা দেখেন, এখানে বলা হচ্ছে কি আমাদের যে এম অবশ্যই জিএম থেকে বড় বা সমান। তাহলে এ বি দুটি সংখ্যা, তাহলে এন এর মান 2 আর এখানে রুট, তাহলে অবশ্যই এম জিএম থেকে বড়। আমাদের উত্তর হবে গ নাম্বার। খেয়াল করেন, কিন্তু আমি আবারও বলছি, দুইটি ধনাত্মক সংখ্যা এ ও বি এর জন্য কোনটি শর্ত হবে, তাহলে এটা হবে এ এম জিএম থেকে বড়, ওই ফর্মুলাটা। এরপরে আমাদের পরবর্তী যদি আমরা দেখি, এই যে আমাদের 2 নম্বর এমসিকিউ, দুটি ধনাত্মক সংখ্যা সমান হলে কোনটি ঘটবে,
অর্থাৎ তাহলে দুটি ধনাত্মক সংখ্যা যদি সমান হয় এ এম জি এম এর মধ্যে, অর্থাৎ এ উল্টো বি হলে আমরা জানি এ এম জি এম সমান হবে। তাহলে আমাদের দুটি উত্তর হবে ঘ নাম্বার। দেখেন এরপর দুটি ধনাত্মক সংখ্যা এ ও বি এর অসমতা হবে 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 দুঃখিত সমতা হবে দুঃখিত দুটি ধনাত্মক সংখ্যা এ ও বি এর এ এম জি এম সমতা হবে, অর্থাৎ সমান হবে। কখন সমান হবে? যদি মান দুটি সমান হয়, অর্থাৎ এ উল্টো বি হয়, এ উল্টো বি হলে তার মানে আমাদের গ হচ্ছে উত্তর। এখন দেখেন দুইটি সংখ্যা 2 এবং 8 হলে নিচের কোনটি ঘটবে বা কোনটি সত্য বা নিচের কোনটি। তো এখন দেখেন এ যদি 2 হয়, বি যদি 8 হয়, তাহলে দুটি যোগফল 10 হবে। 10 এর 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো কত? 5। তার মানে আমাদের এ এম হচ্ছে 5। আমি যদি আর একটু আপনাদেরকে এই জায়গায় ক্যালকুলেশনটা দেখাই যে 2 + 8 2 হচ্ছে আমাদের এই দুটো সমান নয়, তার মানে আমাদের হওয়া লাগবে এটা। তাহলে এখানে জিএম কত হবে? আমাদের এখানে জিএম হবে 16 এর রুট, যেহেতু 8 গুণে 16, তার মানে আমাদের এখানে এটার মান আসবে 5, এটার মান আসবে 4। আমরা জানি তো যে এম অবশ্যই জি এম থেকে বড়, তার মানে এখানে যেটা ঘটবে সেটা হচ্ছে শুধু এবং শুধুমাত্র এম জি এম থেকে বড়, অর্থাৎ অ নাম্বার। আই রিপিট, আমাদের দুটি মান দেওয়া আছে এ বি, তাহলে এম জি এম এর মধ্যে যে সম্পর্ক সেই অনুসারে এটা ই এম উল্টো জি এম হচ্ছে না ই এম জি এম থেকে বড় হচ্ছে। এটা তখনই সমান হইতো যদি আমাদের এখানে দুইটা সমান হইতো। যেহেতু দুইটা সমান নয়, তাহলে অবশ্যই আমরা সম্পর্ক থেকে বলতে পারি এখানে অবশ্যই এম জি এম থেকে বড়। ক্যালকুলেশন করে পেয়ে গেলাম। আচ্ছা, এরপরে আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে কি, দুটি সংখ্যা 5 এবং 5, অর্থাৎ আমাদের এ বি সমান। তাহলে আমরা একটু বন্ধ করে বলতে পারবো এখানে ক নাম্বার উত্তর, অর্থাৎ এ এম ইকুয়াল টু জি এম। দেখেন এখন আমরা হারমোনিক মিন যেটা আছে, অর্থাৎ এস এম এখানে আসলাম। দেখেন এন সংখ্যা যদি A1 A2 ডট এন, অর্থাৎ সংখ্যাগুলো এন সংখ্যক, তাহলে আমাদের এস এম বা হারমোনিক মিনের যে ফর্মুলা সেটা হচ্ছে এস এম ইকুয়াল টু এন ডিভাইডেড বাই 1/A1 প্লাস 1/A2 প্লাস 1/n। অর্থাৎ আমরা যে সংখ্যাগুলো নিব যতটি সংখ্যা হবে তার সংখ্যাটা উপরে, অর্থাৎ এনের মান উপরে, নিতে হবে সংখ্যাগুলোর ভগ্নাংশ। যদি হাফ হয় তাহলে 2 হবে, যদি 1/8 হয় এখানে 3 হইতো, কিন্তু এখানে আছে কত? হাফ 2 আছে, এই জন্য আমাদের এখানে উল্টে গেলে হবে হাফ, তারপরে এখানে হবে থার্ড, এখানে হবে 1/4। দেখেন এখন আমরা যে ক্যালকুলেশনটা দেখেন, এই যে আমাদের ক্যালকুলেশন এটা, এখন আমরা বের করবো মূলত জিএম এবং এস এম এর মধ্যে যে সম্পর্ক। মনে রাখবেন জিওমেট্রিক যে ভ্যালু বা মেন, এটা হচ্ছে হারমোনিক মেন থেকে অবশ্যই বড়। এর আগের ইকুয়েশন আমাদের যেটা ছিল সেখানে অবশ্যই এম জিএম থেকে বড় ছিল। এখন আমরা দেখতেছি জিএম আবার এস এম থেকে বড়। দেখেন আমাদের যে ইকুয়েশন, এখানেও একটা বিষয় খেয়াল করেন, যদি মান দুটো সমান হয় তাহলে জিএম এবং এস এম এর মান সমান হবে, অর্থাৎ জিওমেট্রিক মিন অ্যান্ড হারমোনিক মিন বোথ আর ইকুয়াল। দেখেন এমসিকিউ আমাদের এই টপিকের উপরে যে এমসিকিউ হতে পারে, দুটি ধনাত্মক সংখ্যা এ ও বি এর জন্য কোনটি হবে? দুটি ধনাত্মক সংখ্যা এ ও বি এর জন্য কোনটি হবে? এখন প্রশ্ন হচ্ছে এখানে এম জি এম এস এম কোনো উল্লেখ নাই, কিন্তু আপনি জানেন যে দুটি সংখ্যা হলে রুট এ বি আসবে। আর আপনার যদি
এম তো জানেন যে এখানে হবে সংখ্যাগুলো যোগফল ডিভাইডেড বাই এন, কিন্তু এখানে দেখা যাচ্ছে ভিন্ন একটা বিষয় বারবার, সেটা হচ্ছে কি 2 ডিভাইডেড বাই 1 বাই 2 ডিভাইডেড বাই 1 বাই এ প্লাস 1 বাই বি, 2 ডিভাইডেড বাই 1 প্লাস 1 বাই বি, 1 বাই এ প্লাস 1 বাই বি, 2 ডিভাইডেড বাই 1 বাই এ প্লাস 1 বাই বি। আর এটা অপশন কোনোটি নয়, এটা হবে না। কিন্তু আমরা জানি অবশ্যই জিএম এর মান এল এম থেকে বড়, তাহলে এখানে এল এম হচ্ছে 2 বাই 1 প্লাস 1 বাই ভি। এখন সম্পর্ক কি জিএম এর মান এল এম থেকে বড়, জিএম এর মান এল এম থেকে বড়, তাহলে দেখতে পাচ্ছি আমাদের গ নাম্বার হবে উত্তর। আমাদের এখানে অ্যান্সার হবে ঘ নাম্বার। অর্থাৎ দুটি ধনাত্মক সংখ্যা যদি একই হয় তাহলে তাদের সম্পর্কটা হবে জি এম এর মান এল এম থেকে বড়, এই ফর্মুলা এই উত্তরের জন্য। দেখেন এরপরে জেন থিওরাম কোন ইকুয়ালিটি প্রমাণে ব্যবহৃত হয়। জেন থিওরাম এটা অবশ্যই জিওমেট্রিক মিন হারমোনিক মিন থেকে বড়, এটার জন্য ব্যবহৃত হয়, মনে রাখবেন। এখন জিএম আর এল এম সমান হওয়ার শর্ত ই, অর্থাৎ কখন আমরা জিওমেট্রিক মিন এবং হারমোনিক মিন উভয়কে সমতা হিসেবে দেখতে পারবো। অর্থাৎ যেহেতু সমান তাহলে মান দুটা সমান হবে। আমরা জানি যে এ এবং বি অর্থাৎ দুটি সমান হলে আমরা বলতে পারি এল এম জিএম সমান। দেখেন এখানে 4 নম্বর যে এমসিকিউ আমাদের এখানে দেখা যাচ্ছে, শুরু করা হচ্ছে। এটা হচ্ছে কি কোনটি হতে বড় অর্ডারিংয়ে সর্বপ্রথম, অর্থাৎ ঊর্ধ্বক্রমে সাজালে সবার আগে কাকে পাওয়া যাবে এল এম এ। আমরা যদি একটু সামনে এগিয়ে যাই, আমি একটু দুঃখিত যে এই কোয়েশনটা আগে দিয়ে দিলাম। আমাদের যে এটাই হচ্ছে আমাদের মূলত মেন ফর্মুলা, অর্থাৎ মানের যে ঊর্ধ্বক্রম অধক্রম সাজানোর যে বিষয়টা। দেখেন এল এম হচ্ছে সবার থেকে ছোটো, আর রুট যে আপনার আর এম এল এটা হচ্ছে সবথেকে বড়, এটা হচ্ছে ক্রমান্বয়ে বড়তে ছোটো থেকে বড়তে, অর্থাৎ উপরের দিকে। আর বিপরীতক্রমে সবথেকে বড় থেকে ছোটো যখন আমরা অধক্রমে যাব তখন সবার আগে পাবো আমরা আর এম এল, অর্থাৎ আর এম এল মান সর্বোচ্চ। এনিওয়ে এখন আমরা ব্যাক করছি 4 নম্বর যে এমসিকিউ, সেখানে অর্থাৎ আমরা যদি ঊর্ধ্বক্রমে সাজাই তাহলে সবার আগে আমরা পাবো এল এম। দেখেন এখন 5 নম্বর যে এমসিকিউ, এখানে বলা হচ্ছে নিচের কোনটি এ এম জি এম ইন ইকুয়ালিটি প্রমাণের জন্য ব্যবহৃত হয়। সেটা হচ্ছে আপনাদের কনভেক্সিটি অফ লন এক্স। এটা এবারে সরাসরি মনে রাখবেন যে কনভেক্সিটি অফ লনের এটা হচ্ছে মূলত এম জি এম ইনইকুয়ালিটি প্রমাণের জন্য ব্যবহার করা হয়। দেখেন রুট মিনের ওয়ার যে আর এম এল বা কোয়াড্রিক যে মিন, সেটা আমরা ইউএম দ্বারা ডিফাইন করব। তো এখানে মূলত এন সংখ্যক যে সংখ্যা A1 A2 ডট ডট এন হলে আমরা লিখতেই পারি আর এম এল এর মান হচ্ছে A1 এর ওয়ার প্লাস A2 এর ওয়ার প্লাস ডট ডট প্লাস এন এল ওয়ার ডিভাইডেড বাই এন, পুরাটার বর্গমূল, পুরা মানটারই বর্গমূল। অর্থাৎ আমাদের কোনো সংখ্যা যদি দেখেন, আমাদের কোনো সংখ্যা যদি যে 3 4 এভাবে হয়, 3 4 5 এভাবে হলে তাহলে আমরা আর এম এল পাবো সংখ্যাগুলোর বর্গের যোগফল ডিভাইডেড বাই ওয়ার্ডের সংখ্যা এবং পুরো মানটার উপর বর্গমূল। এটাই হচ্ছে মূলত আমাদের মেন ফর্মুলা আর এম এল। এখন আর এম এল এবং এ এম এর মধ্যে যে সম্পর্ক, অর্থাৎ অ্যারিথমেটিক মিন ভার্সেস আমাদের রুট মিন ওয়ার। দেখেন এখানে বলা হচ্ছে কি আর এম এল অবশ্যই এ এম থেকে বড় হবে, সমান হবে যদি এ বি সমান হয়, অর্থাৎ আমাদের আগের মতোই বিষয়টা
তো এখানে আমি একটু আগে যেটা দেখেছিলাম যে মানের ঊর্ধ্বক্রমে সাজালে আমরা এটাই পাবো যে এস এম থেকে জি এম বড়ো, জি এম থেকে এম বড়ো, আর এম থেকে আর এম এস বড়ো। বুঝতেই পারছেন আর এম এস থেকে ছোটো হচ্ছে এম, এম থেকে ছোটো হচ্ছে জি এম, এস এম হচ্ছে সবার ছোটো। অর্থাৎ এস এম হচ্ছে আর এম এস থেকে ছোটো, এম থেকে ছোটো, জি এম থেকে ছোটো। দেখেন এবার এগুলোর উপর ডিপেন্ড করে আমাদের যে এমসিকিউ প্রথমটা দেখেন 149 এর জন্য কোনটি সর্বোচ্চ খেয়াল করেন এম, জিএম, এস এম, আর এম এল। আপনি যদি ঊর্ধ্বক্রমের যে সাজানোর মানটা জানেন যে এস এম থেকে জিএম বড়ো, তার থেকে এম বড়ো, তার থেকে আর এম এল বড়ো, তাহলে সর্বোচ্চ মান অবশ্যই আর এম এল হবে। অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে আর এম এল। দেখেন ওই সেওর যে থেকে প্রমাণ করা যায় সেটা হচ্ছে আমাদের আর এম এল এম থেকে বড়। রুট মেইন ওয়ার যে সম্পর্ক এবং অ্যারিথমেটিকের সাথে এটা আমরা প্রমাণ করতে পারবো ওই সেওয়ার্জের থিওরি থেকে। এখন আমাদের দুটি মান যদি এ ও বি হয়, অর্থাৎ এটা যদি ধনাত্মক সংখ্যা হয়, তাহলে কোনটি ঘটবে? খুব স্বাভাবিক আমাদের যে ঊর্ধ্বক্রম বা অধক্রম যে মানটা জানাচ্ছি সেটা আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। তো আমরা জানি যে এম জি এম থেকে দুঃখিত এম থেকে জি এম বড়ো, জি এম থেকে এম বড়ো, আর এম থেকে আর এম এল বড়ো। অর্থাৎ আমাদের দুটি উত্তর হবে গ। কেননা দুটি ধনাত্মক সংখ্যা হলে আমরা মানগুলো এভাবেই পেয়েছিলাম। এখন নিচের কোনটি সবচাইতে দুটো মান প্রদান করে? এখানেও আমাদের যে মেন ফর্মুলা এটা হচ্ছে এটাই যে মানের ঊর্ধ্বক্রম অধক্রম। তো ঊর্ধ্বক্রম স্বাভাবিক আমরা নেব, তাহলে এখানে সবচাইতে দুটো মান হবে এল এম। এই যে ফর্মুলাতে আমরা সরাসরি বলে দিচ্ছি, এখানে কোনো বিষয় না। তারপর আমাদের পরবর্তী যে এমসিকিউ সেটা হচ্ছে কি এ ও বি যদি দুটি ধনাত্মক সংখ্যা হয়, খেয়াল করবেন এ ও বি যদি দুটি ধনাত্মক সংখ্যা হয় তাহলে নিচের কোনটি ঘটবে? দেখতেই পাচ্ছেন আপনার ইউনিকলি যে অসমতার এক পাশে এম রাখা হয়েছে, আরেক পাশে আর এম এল রাখা হয়েছে। তাহলে আপনার থেকে অবশ্যই এখানে আর এম এল ভার্সেস এম এল যে সম্পর্ক, অর্থাৎ রুট মিন ওয়ার ভার্সেস অ্যারিথমেটিকের যে অসমতার যে সম্পর্ক এটা জানতে চাওয়া হচ্ছে। তো এখানে আমরা জানি আর এম এল অবশ্যই এম থেকে দুঃখিত এম থেকে বড়ো। তাহলে আমাদের এখানে এই যে আর এম এল রুট এই দেখেন স্কোয়ার প্লাস বি ডিভাইডেড বাই 2 হল এর উপর পুরাটার উপর রুট, এই মানটা এ ওয়ান এ প্লাস দুঃখিত এ প্লাস বি বাই 2 থেকে বড়ো। অর্থাৎ আর এম এল এ এম থেকে বড়। আশা করি সবাই বলছেন। সবাইকে ধন্যবাদ পরবর্তী ক্লাসের জন্য। সবাইকে শুভেচ্ছা। ভালো লাগলে আপনার বন্ধুদেরকে শেয়ার করবেন, জানিয়ে দেন। প্রতিদিন এখানে ক্লাস করানো হবে, প্রত্যেকটা টপিক এভাবে এমসিকিউর উপর সাজানো হবে। সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে, যাতে সবাই এই ক্লাসগুলো দেখে উপকৃত হয়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।